আহ, সাংবাদিকদের একটা কনফারেন্স হচ্ছে ঢাকায়। এটা নিয়ে নানা ধরনের বিতর্ক চলতেছে, অনেক কথা চলতেছে। আমি আমি আসলে কনফারেন্স নিয়ে কোনো কথা এই মুহূর্তে বলতে চাই না। আমার কাছে অন্য একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে। ওইটা মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এই আলাপটা করি। আর ইদানিং লিখতে খুব আমি লাগে, এই জন্য ভাবছি যে দেখি টুকটাক ভিডিও করা যায় কিনা। আমি মুন্নি শাহর একটা বক্তব্য দেখলাম। উনি বলতেছিল যে উনি হচ্ছে রেজমি চেঞ্জের জন্য চাকরি বাকরি করতে পারতেছে না, সাংবাদিকতা থেকে দূরে। উনি মনে হয় যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে উনি আসলে চাকরি পাইতেছেন না কোথাও বা এরকম কিছু। বাট হ্যাঁ, ইউনূস সরকার সাংবাদিকদের উপর নানা রকম, ওই সময় সাংবাদিকদের সঙ্গে নানান ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিভিন্ন সাংবাদিক বছরের পর বছর ধরে ধরেন তাদের কোনো প্রপার বিচারের আওতায় আনা হচ্ছে না, আইনই নাই। তো ওইটা আলাদা হিসাব। মুন্নিশার ইস্যুসটা আসি। আমি যদি ভুল না করে থাকি, উনি এটিএন থেকে পদত্যাগ করছিল 2023 সালের মে মাসের দিকে। তখন কিন্তু কিছু চেঞ্জ হয় নাই। শেখ হাসিনার আমলের কথা বলতেছে, আওয়ামী লীগের আমলের কথা। এরপর উনি 1 টাকার খবর নামে একটা প্রজেক্ট রান করতে চাইছে, এটার জন্য ভালো ফান্ড অ্যারেঞ্জ করছিল। প্রজেক্টটা দাঁড়ায় নাই, নিউ মিডিয়া দাঁড়ানোর অনেক সংকট আছে সেই সময়। কাজে উনি যেটা বলছে, ওনার সাংবাদিকতা থেকে কেউ দূরে করে নাই। উনি এবং ওনার ভাই ওনার নিজেরাই আসলে বাধ্য হয়েছিল এটিএন ছাড়ার জন্য। এটিএন ছাইরা সেই সময় আসলে কেউ তাকে নিয়ে রিস্ক নিতে চায় না, কারণ তার হয়তোবা অনেকের মনে হচ্ছে, আমার দু একজনের সঙ্গে কথা হয়েছিল, তারা বলছিল যে মুন্নি শাহর যে সাংবাদিকতার ধরন সেটা বেশ পুরাতন। এই সময় এসে 2023-24 সময় কথা বলতেছি, সেই জায়গাটায় উনি ফিট হইতে পারতেছেন না। সো উনি ফিট হওয়ার জন্য নিজে থেকে তখন 1 টাকার খবর করলেন। 1 টাকার খবরও ফেল করলো আসলে প্রজেক্টটা। এটার অনেকগুলা কারণ আছে, এটা আমি ওই সময় লিখছিলাম। 1 টাকার খবর অ্যাকচুয়ালি নিউ মিডিয়া এখন নানা কারণে ফেল করতেছে। সো মুন্নি শাহ আজকে যে বলছেন যে তারে দূরে রাখা হয়েছে বা চাকরি করতে দেওয়া হচ্ছে না, সাংবাদিকতা থেকে সরায় দেওয়া হয়েছে। প্রথম কথা, মেইন স্ট্রিম সাংবাদিকতা থেকে আমি যদি ফর্মালি ধরি, উনি নিজে পদত্যাগ করছিলেন 2023 সালের মে মাসে। এরপর 1 টাকার খবরটাও খুব একটা রান করতে পারে নাই। সেই জায়গা থেকে এটা মিথ্যা কথা। দ্বিতীয় যেটা হইতে পারে যে তারে কেউ চাকরি দিচ্ছে না, সেটা যে সময় তার স্বর্ণালী সময় আমরা যদি বলি, আওয়ামী লীগের সময় তার একটা ভালো সময় গেছে। উনি একটা সময় সাংবাদিকতায় ভালো করছেন একদম শুরুর দিকে। সেই সময় ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি আসলে বর্তমান সময়ের সাংবাদিকতার সঙ্গে সেট হইতে পারতেছেন না। কাজেই এতদিনে যদি উনি সেট হওয়ার অবস্থায় আসছেন কিনা, নাকি এখনো পুরাতন ধ্যান ধারণার সাংবাদিকতায় আছে, সেইটা আলাদা তর্কের বিষয়। বাট আজকে যেটা উনি বলছেন, যে এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে একটু বিভ্রান্তিকর তথ্য।